সিঙ্ক, আর সিঙ্কের মধ্যে থাকবে কিন্তু একটা সাপ্লাইয়ের পয়েন্ট, মুভিং পিলিয়ার কর্ক লাগানো থাকবে, প্রত্যেকটা বন্ধের অপশন থাকবে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা আজকের অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা যখন এই প্লাম্বার জগতে এসেছি, প্লাম্বার বিষয় নিয়ে কিছু কাজ আমরা করে থাকি এবং প্লাম্বার বিষয়ে আপনাদের মাঝে কিছু উপস্থাপনা করার চেষ্টা করি। কেননা আমরা যখন প্লাম্বার জগতে এসেছি, এই প্লাম্বার জগৎ নিয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে। দেখেন, এখানে যে কাজটা রয়েছে, এই কাজটা কিন্তু মূলত হয়েছে কিচেনের, আর কিচেনে থাকবে কিন্তু একটা সিঙ্ক, আর সিঙ্কের মধ্যে থাকবে কিন্তু একটা সাপ্লাইয়ের পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন একটা সাপ্লাইয়ের পয়েন্ট, এখানে কিন্তু মুভিং পিলিয়ার কর্ক লাগানো থাকবে। আর পাশাপাশি থাকবে এখানে অনেক বিল্ডিং এ দেখা যায় কিছু থাকে না, সিঙ্গেল থাকে। অনেক বিল্ডিং এ আবার দেখা যায় এখানে আরেকটা পয়েন্ট থাকে, পাশাপাশি দুইটা পয়েন্ট থাকে। যেমনটা একটা থাকে হচ্ছে কার কুল, অপরটা থাকে হচ্ছে কার হোয়াট। হোয়াট এবং কুল দুটা এখানে সাজানো থাকে। পাশাপাশি অনেক বিল্ডিং এ দেখা যায় যে আসলে হট এবং কুল সাজানো থাকে না, একটা সিঙ্গেল পয়েন্ট থাকে। আর এর পাশাপাশি কিন্তু আরেকটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে কার কি মোটরের ডাইরেক্ট পানির লাইন, অর্থাৎ ফ্রেশ পানি খাওয়ার জন্য এখান থেকে বাড়িওয়ালারা ব্যবহার করে। কিন্তু এখানে যে ভিডিওর মাধ্যম, সেটা কিন্তু আমি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সে পোস্টে কিন্তু অনেক মন্তব্য হয়েছে এই ভিডিওটা নিয়ে। তবে আজকে ইউটিউবে যে ভিডিও পোস্ট করতেছি, সেই পোস্টের মাধ্যমে আপনারা অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন। কেননা এই যে দেখতে পাচ্ছেন, ওপর থেকে আমরা যখন ফল ছাদ থেকে পয়েন্টগুলো ইনস্টল করি, যখন আমরা সেটিংসগুলো পাইপ করে দিই ওয়ালের ভেতরে, গ্রুপের ভেতরে, তখন কিন্তু আমরা যেহেতু 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত বিল্ডিংগুলো হয়ে থাকে, ইতিমধ্যেই আমরা যে 5 তলা বিল্ডিংয়ের যে কাজগুলো সম্পূর্ণ করে নিই, সম্পূর্ণ কাজ করার উদ্দেশ্য একটাই, সেটা আমি ফল ছাদের ভেতর দিই। কেননা ফল ছাদের ভেতরে যখন কাজ করা হবে, তখন কিন্তু ফল ছাদের ভেতরে প্রত্যেকটা বন্ধের অপশন থাকবে। কেননা এখানে যদি আমার কোনো বিপকক নষ্ট হয়ে যায়, অবশ্যই ফল ছাদের ভেতরে পয়েন্ট রাখতে হবে, সেখানে বল ভাল্ব রাখতে হবে। কেননা এখানে যদি বিপকক নষ্ট হয়ে যায়, তাহলে বল ভাল্ব বন্ধ করে দিলেই আমার এই কিচেনটা বন্ধ হয়ে যাবে। মূলত এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা আসলে কেন, কি কারণে পয়েন্টটা করা হয়েছে, এটা কিন্তু একটা বিষয়। এই পয়েন্টটা করা আছে এই জন্যই, দেখেন এখানে যখন হট এবং কুল থাকে, তখন কিন্তু একটা গিজারের প্রয়োজন থাকে, কিন্তু এখানে কোনো গিজার থাকবে না। এখানে থাকবে কি একটা ওয়াল ডাইরেক্টের ঠান্ডার পানি, এখান থেকে বাড়িওয়ালা কিন্তু খাবার পানি নিতে পারে। কিন্তু মূলত এখানে প্রশ্ন একটাই, যে আপনারা বলতে পারেন যে এখানে দুইটা পয়েন্ট পাশাপাশি থাকাটা উত্তম ছিল এবং দেখতে ভালো এবং কাজটা সুন্দর হতো। আমি কিন্তু এর প্রক্রিয়া কিন্তু চালাছিলাম। দেখেন এই যে গ্রুপ কাটিং করা হয়েছে, গ্রুপ কাটিং যখন আমরা শুরু করলাম, তখন বাড়িওয়ালা আমাকে এসে বললো যে আপনাদের এখানে এই কার্যক্রম চলবে না। কেননা আমি দুইটা পয়েন্ট পাশাপাশি রাখবো না, আমি পয়েন্ট দুটো রাখবো, আমি একটু উপরে রাখবো। তো মূলত আমরা যেহেতু প্রত্যেকটা বাড়িওয়ালাদের কাজ করিয়ে দিই পরামর্শ সাপেক্ষে, তাহলে এখানে অবশ্যই আমার কোনো মতভেদ থাকবে না, এখানে থাকবে বাড়িওয়ালার পরামর্শ। তো অবশ্যই বাড়িওয়ালাদের পরামর্শ আমাদের একান্ত কাম্য। বাড়িওয়ালাদের পরামর্শ ছাড়া যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাজটা হয়তো সঠিকভাবে গণ্য হবে না। কেননা আমরা একটা বাড়িতে কিন্তু 10 দিন কাজ করব বা 1 মাস কাজ করব, কিন্তু বাড়িওয়ালারা যতদিন ভবনটি থাকবে, এই ভবনে তারা ব্যবহার করবে। যখন ভবনটা কাজগুলো যখন আমরা সঠিকভাবে ভবনের করিয়ে নেব বা করিয়ে দেব বাড়িওয়ালার পরামর্শ অনুযায়ী, তখন কিন্তু বাড়িওয়ালা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, আমরাও কিন্তু কাজ করে অনেক আনন্দ পাবো। কেননা আমাদের মধ্যে যদি আনন্দ বা ফিলিংস কাজ না করে, তাহলে কিন্তু কাজের সৌন্দর্য কখনো আসবে না। তো এই জন্যই বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে কাজটা করেছি, এই কাজটাই আমি মনে করি আমার কাছে সঠিক। আমি আমার কাজ যদি সঠিক মনে করে এই কাজটা যদি পরিচালনা করি, তাহলে হয়তো বা বাড়িওয়ালা এখানে সন্তুষ্ট জ্ঞাপন করবে না। আর পাশাপাশি কিন্তু রয়েছে নিচে একটা, এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা আপনার রয়েছে, কল রয়েছে। এই নিচের কল কিন্তু ব্যবহার করবে আপনার নিচে কিচেনের চৌবাচ্চা থাকবে, চৌবাচ্চার নিচে কিন্তু ময়লা আবর্জনা যে থাকবে, সেগুলো ধোয়া বাসনা করবে বাড়িওয়ালারা। তো অবশ্যই আমরা যখন প্রত্যেকটা কাজ করব, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, আনন্দ রয়েছে, ফিলিংস রয়েছে, সৌন্দর্য রয়েছে। এই সৌন্দর্য সঠিকভাবে যেন আনতে পারি, প্রেজেন্ট করতে পারি বাড়িওয়ালাদের কাছে, অবশ্যই সেই কথাগুলো মাথায় রেখে আমাদের প্রত্যেকটা ভবনে কাজ করতে হবে এবং প্রত্যেকটা বাড়িওয়ালাকে সঙ্গে করে নিয়ে এই কাজ যখন আমরা পরিবেশন করব প্রত্যেকটা বিল্ডিংয়ে, তখন বাড়িওয়ালারা সন্তুষ্ট থাকবে, আমরা কিন্তু কাজের মধ্যে একটা
আনন্দ খুঁজে পাবো। আসলেই আমরা যখন কাজগুলো করব এই কাজের মধ্যে একটা ইন্টারেস্টিং থাকবে, সেটা হচ্ছে বাড়িওয়ালাদের পরামর্শ। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আর বিস্তারিত ভিডিও আপনারা অবশ্যই ফেসবুকে পাইবেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মাঝে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।